মাদ্রাসায় সব নন সায়েন্টিফিক এডুকেশন। সিনিয়র মাদ্রাসা 10ম শ্রেণী, ভূগোল ও পরিবেশ। মাদ্রাসা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। জীবন বিজ্ঞান ও পরিবেশ, সিনিয়র মাদ্রাসা 10ম শ্রেণী, সব নন সায়েন্টিফিক এডুকেশন। ভৌত বিজ্ঞান পরিবেশ, সিনিয়র মাদ্রাসা 10ম শ্রেণী, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। সব এগুলো যা আছে সব নন সায়েন্টিফিক। ইংলিশ, উইলিশ, এগুলো সব নন সায়েন্টিফিক। এগুলো সব স্কুল বোর্ডে এগুলো পড়ানো হয় না। অগ্নিমিত্রা পাল এগুলোর জায়গা ও গোবরখরের স্কুলে পড়েছিল, ওই জন্য যা ইচ্ছা তাই পড়েছে। এগুলো সব নন সায়েন্টিফিক। স্কুলে পড়ানো হয় না, কি পড়ানো হয়? মাদ্রাসাতে শুধুমাত্র 3 থেকে 4টে এক্সট্রা সাবজেক্ট, যেগুলো আরবি দেখতে পারেন, আরবি সাবজেক্ট, ইসলামিক হিস্ট্রি, রাষ্ট্রের হিস্ট্রির সঙ্গে, এবং কিছু অ্যারাবিক গ্রামার এক্সট্রা পড়ানো হয়। তাছাড়া এগুলো যদি স্কুলে পড়ানো হয়, যে বইগুলো স্কুলে পড়ানো হয় সেই বইগুলো তো মাদ্রাসাতেও পড়ানো হচ্ছে, তাহলে এই কথাগুলো উঠবে কেন? মাদ্রাসাতে সব নন সায়েন্টিফিক পড়ানো হয়। মাদ্রাসাতে যেগুলো আছে সব জিহাদি বই, এগুলো সব জিহাদি বই। বিজ্ঞান ও পরিবেশ এগুলো সব জিহাদ তৈরি হয়, এখানে সব জিহাদ হয়। দেখুন, এগুলো সব জিহাদের বই। মাদ্রাসাতে এগুলো সব জিহাদ তৈরি করার কারখানা। ভৌত বিজ্ঞান ও পরিবেশ পড়লে সব জিহাদি হয়, ভূগোল ও পরিবেশ পড়লে সব জিহাদি হয়। তাহলে যদি জিহাদিই হয়, তাহলে এই স্কুলের এগুলো তো পড়ায়, তাহলে স্কুলে সবাই জিহাদি। আর মাদ্রাসা নিয়ে যদি আপনাদের এতই প্রবলেম থাকে, তাহলে আপনাদেরই ধর্মের তো অনেক শিক্ষক, অনেক কি 50% এখন শিক্ষক যারা চান্স পেয়েছে সব মাদ্রাসারই টিচার। আপনি দেখুন, আলিম টেস্ট পেপার দেখুন, সব এখানে জিহাদ, সব জিহাদ তৈরি কারখানা হচ্ছে। দেখুন, সব জিহাদ তৈরির কারখানা লেগে আছে। দেখুন, মাইন্ডটা চেঞ্জ করতে হবে এবং সবাইকে আবেদন করতে হবে, যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষক আছেন, মুসলিম ছাড়া অন্য যারা, অর্থাৎ হিন্দুরা যারা আছেন, সেই সমস্ত টিচারদেরকে বলতে হবে সর্বপ্রথম আগে এসে তাদেরকে প্রোটেস্ট করা দরকার। কারণ তারা তো শেখাচ্ছে, তারা আমাদের পড়াচ্ছে, এবং তারা যদি এগুলো প্রোটেস্ট করে, তাহলে আমরা কি করব? আমাদের উপর বারবার মাদ্রাসার ছাত্রদের উপর, মাদ্রাসার শিক্ষকের উপর, মাদ্রাসার উপর এইসব ভুলভাল এডুকেশন লাগানো হচ্ছে। আমাদের তো একটা আত্মসম্মান বলে আছে। এত বছর পড়াশোনা করার পরেও যদি আমাদের এইসব শুনতে হয়, তাহলে কি বলবো? সরকার যেখানে আমাদের পারমিশন দিয়েছে, সরকারের একটি বোর্ড, মাদ্রাসা বোর্ড, তা নিয়ে বারবার যে যায় খুশি তাই বলছে। এগুলো তো মেনে নেওয়া যায় না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ অবশ্যই করতে হবে।